পর আইনি জটিলতা কাটিয়ে মুক্তি চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে তার বহুল আলোচিত ও প্রতীক্ষিত শেষ সিনেমা জানা নায়াগান। জনসাধারণের সেবার উদ্দেশ্যে কেরিয়ারের শীর্ষে থাকা এই অভিনেতা বিদায় জানিয়েছেন অভিনয় জগৎকে। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার একাধিক ছবি দেখেছে দেশ। তবে 2024-এর 2রা ফেব্রুয়ারি থেকে একটা নতুন দলের প্রতিষ্ঠা করে 10ই মে 2026-এ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। মাত্র 2 বছর 3 মাসের রাজনীতিতে এই সাফল্য নজিরবিহীন। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক কড়া পদক্ষেপ, সমাজ সংস্কারের নেশা যেন চেপে বসেছে জনপ্রিয় নেতার মনে। এবার স্কুলে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো তার সরকার। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি টিভিকে দলের প্রতিষ্ঠাতা তথা তামিলনাড়ু মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়ের কথা। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থালাপাতি বিজয়ের নেতৃত্বাধীন সরকার তাৎক্ষণিক ও জনকল্যাণমুখী বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে। এবার রাজনৈতিক প্রভাব মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু সরকার। নয়া নির্দেশ অনুসারে সরকারি স্কুলের শ্রেণীকক্ষে রাজনৈতিক দলের কর্মী, সমর্থক এবং বেসরকারি ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা গ্রহণের স্থান, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালন ক্ষেত্র নয়। সংবাদ মাধ্যমে তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী রাজমোহনের জারি করা সার্কুলারে বলা হয়েছে, কেবলমাত্র সরকারি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণকারী নির্বাচিত জনপ্রতিনিধিদেরই স্কুল ও শ্রেণীকক্ষে প্রবেশের অনুমতি দেয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণের জন্য নির্ধারিত স্থান, সেখানে রাজনৈতিক নেতা বা কোনো ব্যক্তির প্রশংসা প্রচারের উদ্দেশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। জোসেফ বিজয় ওরফে থালাপাতি বিজয়ের নেতৃত্বাধীন সরকার সার্কুলারে বলেছে, স্কুল হলো শিক্ষাস্থান, কারো প্রশংসা কুড়ানোর মঞ্চ নয়। এছাড়াও রাজনৈতিক নেতাদের জন্মদিন স্কুলের শ্রেণীকক্ষে কিংবা স্কুল প্রাঙ্গণে উদযাপনও নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্কুলার অনুযায়ী সরকারি স্কুলে আয়োজিত যে কোনো অনুষ্ঠানকে রাজনৈতিক নিরপেক্ষতা ও শিক্ষাগত প্রাসঙ্গিকতার নীতি অনুসরণ করতে হবে। পাশাপাশি সরকার জানিয়েছে, সরকারি স্কুলে অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচির আয়োজনের জন্য শীঘ্রই একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। এদিকে এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হয়েছে যখন তামিলনাড়ু সরকার নিজেকে দেশের অন্যতম সেরা স্কুল শিক্ষা ব্যবস্থা সম্পন্ন রাজ্য হিসেবে তুলে ধরছে। রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ বৃহস্পতিবার ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন সর্বশেষ তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ, বিদ্যালয়ে ধরে রাখার হার, শিক্ষক প্রাপ্যতা, অবকাঠামো এবং শিক্ষাগত অগ্রগতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে তামিলনাড়ু জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন থালাপাতি। চলুন আপনাদের সামনে ছোট করে সেই বিষয়গুলি তুলে ধরি। বিদ্যুৎ ভর্তুকি, প্রতিটি পরিবারের জন্য প্রতি মাসে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার নির্দেশ স্বাক্ষর করেছে। মাদক বিরোধী পদক্ষেপ, স্কুল, কলেজ, মন্দির ও বাস স্ট্যান্ডের মতো জনবহুল এলাকার কাছাকাছি থাকা 717টি সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। নারী নিরাপত্তা, মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স বা মহিলা সুরক্ষা বাহিনী গঠনের পাশাপাশি একটি ডেডিকেটেড হেল্পলাইন চালু করার পদক্ষেপ নিয়েছে। মাদক বিরোধী অভিযান, রাজ্যের সমস্ত জেলায় মাদকের রমরমা রুখতে বিশেষ অ্যান্টি ড্রাগ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শহরে সৌন্দর্যায়ন, তামিলনাড়ু দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি ভেঙে বড় কাটআউট, ফ্লেক্স বোর্ড এবং ব্যানার দিয়ে জনবহুল স্থান ও রাস্তা নোংরা করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। স্বচ্ছতা ও দুর্নীতি বিরোধী প্রচার, কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন যে
পাবলিক মানি বা সরকারি তহবিল মানুষের সেবায় ব্যবহার হবে। এছাড়া রাজ্যে প্রায় 10 লক্ষ কোটি টাকার বিশাল ঋণ ভারের বিষয়টি বিবেচনা করে রাজ্য সরকারের আর্থিক অবস্থার একটি শ্বেতপত্র প্রকাশেরও প্রতিশ্রুতি দিয়েছে। ডিজিটাল পরিষেবা, বিভিন্ন সেবা কেন্দ্রের মাধ্যমে সহজে সরকারি পরিষেবা প্রদান, নতুন ইলেকট্রনিক রেশন কার্ড বিতরণ এবং পরিবেশ বান্ধব যাতায়াতের জন্য বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পল্লী উন্নয়ন, গ্রামীণ এলাকায় পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে কোনো বৈষম্য ছাড়াই সরাসরি প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় তার জন্য মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শন ও তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, তামিল সিনেমা শিল্পের উন্নতির জন্য ওটিটি প্ল্যাটফর্ম, পাইরেসি রোধ এবং থিয়েটার সংকট সমাধানের লক্ষ্য নিয়ে কমল হাসান সহ চলচ্চিত্র ব্যক্তিত্বদের সাথে বৈঠক। সিনেমা হলের উন্নয়নে নতুন মুক্তিপ্রাপ্ত ছবির জন্য প্রেক্ষাগৃহে দিনে নির্দিষ্ট সংখ্যক শো প্রদর্শনের নির্দেশ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এর পাশাপাশি ধর্মীয় নিরপেক্ষতা নজিরবিহীন পদক্ষেপ নিতে দেখা গেছে বিজয় সরকারকে। গরু জবাই নিষিদ্ধের বিপক্ষে পদক্ষেপ নিতে দেখা গেছে তাকে, যাতে আইনি জয়ও পেয়েছে থালাপাতি সরকার। একটু স্পষ্ট করে বললে, গরু জবাই সংক্রান্ত মামলায় বড় ধরনের আইনি ও রাজনৈতিক জয় পেয়েছে তামিলনাড়ুর বিজয় সরকার। রাজ্যে গরু বা বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া সম্পূর্ণ নিষেধাজ্ঞার আদেশের কার্যকারিতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে ভারতের সুপ্রিম কোর্ট। 14 জুলাই বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে হাইকোর্টের নির্দেশটি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর কাছে নোটিশও জারি করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত 27 মে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি GR স্বামীনাথন ও বিচারপতি V লক্ষ্মী নারায়ণের বেঞ্চ রায় দেন, বকরিদ সহ বছরের যে কোনো দিনে তামিলনাড়ুতে গরু বা বাছুর জবাই করা যাবে না। একটি জনস্বার্থ মামলার শুনানি শেষে আদালত এই নির্দেশ দেয়। তামিলনাড়ু সরকার ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। রাজনৈতিক মহলের একাংশের মতে থালাপাতি বিজয় তার এই মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের মাধ্যমে কেবল তামিলনাড়ুর রাজনীতিতেই এক নতুন অধ্যায়ের সূচনা করেননি, বরং যুব সমাজের কাছে সমাজসেবা ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। এই বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।